জাযাকাল্লাহু খায়রান। আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা নসিহা যে কোয়ালিটিটা আমাদের বজায় রাখতে হবে। আমাদের তো সে প্রত্যয় আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো তৌফিক দাতা, তার দয়া ছাড়া কোনো কিছু হয় না। আমরা আল্লাহর কাছে তৌফিক চাইছি যাতে আমরা সেই কোয়ালিটিটা বজায় রাখতে পারি। আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য, কিছু না পারলে অন্তত দোয়াটা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের কিছু মূল নীতি তৈরি হয়েছিল যে আমরা আমাদের মিশনের জন্য, আমাদের একাডেমির জন্য ফলাও করে কিছু প্রচার করব না। আমরা অতিরিক্ত কোনো প্রতিশ্রুতি দেবো না। যেটুকু আমরা পারবো, যেহেতু আমরা একেবারে প্রাথমিক পর্যায় থেকে শুরু করছি, আমরা চাইলেও সব কিছু পারবো না। এরপরেও এটা আমি বলতে চাইছি না, তারপরেও বলে দিচ্ছি, আমাদের এখানেও অ্যাডমিশন ফি মকুব করা শিক্ষার্থী আছে। আমরা কাউকে বলিনি, কে আছে কতজন আছে সেটা বলছি না, একজনও থাকতে পারে, কিন্তু আছে, আমরা এটা রেখেছি মাথায়। এবার সবাই যদি বলে সেটাও মুশকিল, সেটা তো আমাদের পক্ষে একাডেমি চালানো সম্ভব হবে না। বেশ, আরেকটা কথা হচ্ছে, শিক্ষার্থী যদি আমাদের একাডেমিতে না আসে তাহলে একাডেমি চলবে কি করে? হয়তো ভর্তি হয়ে আছে, ফিজও ঠিক টাইমে দিচ্ছে, আমাদের তো কোনো অসুবিধা নাই, কিন্তু শিক্ষার্থী যদি প্রত্যেক দিন এখানে ক্লাস অ্যাটেন্ড না করে তাহলে কিন্তু আমাদের জাতির কোনো পরিবর্তন হবে না। সবচেয়ে দরকার যেটা কোয়ালিটি এডুকেশনের জন্য, একজন টিচারকে যেমন ছাত্র মানে স্নেহপরায়ণ হতে হবে, তাদের প্রতি যেমন অত্যন্ত যত্ন এবং খেয়াল রাখতে হবে, পাশাপাশি অভিভাবকদের কিন্তু প্রচুর দায়িত্ব আছে। আপনারা দেখুন, আমাদের এখানে তো থাকবে বাচ্চারা 3 থেকে 4 ঘন্টা, আপনাদের কাছে তো বাকি টাইমটা থাকবে। আপনাদের কিন্তু ভালো করে নজর রাখতে হবে। আমাদের তো ভুল ভ্রান্তি হবেই, যেহেতু আমরা একেবারে নতুন। আমাদের যেটা ত্রুটি বিচ্যুতি দেখবেন আপনারা, শুধু অভিভাবক বলে নয়, আপনারা সবাই আমাদেরকে সেটা ইনফর্ম করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেটাকে কিভাবে ঠিক করা যায়, আমাদের দুর্বলতা দূর করা যায়, এবং যাতে আরও গঠনমূলকভাবে আমাদের একাডেমিটাকে সুপ্রতিষ্ঠিত করা যায়। আল্লাহ তৌফিক দাতা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে তার তো একটা ফান্ডের দরকার হয়। আমাদের এই যে পাবলিক যে একাডেমিগুলো, সেই একাডেমিগুলো কিন্তু চলে এটা পাবলিকের টাকাতেই। আমাদের যে অ্যাডমিশন ফি আছে, টিউশন ফি আছে প্রত্যেক মাসে, তার ভিত্তিতেই কিন্তু একাডেমিগুলো চলে। আমরা যদি চেষ্টা করি হয়তো দান সদকার টাকাও কিছু আদায় করতে পারবো, কিন্তু এটা আমরা একবারেই চাই না। আমাদের এই একাডেমি ছোট্ট হলেও এই সততার উপরে দৃঢ় মানে প্রত্যয়বদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা দান সদকার টাকা আমাদের একাডেমিতে ঢুকাবো না। যদি কেউ চায় যে আমাদের এখানে সদকার টাকা দিতে চায়, তাহলে আমরা এটা বলতে পারি যে ওই ছেলেটা আছে খুব মেধাবী, ওর অ্যাডমিশন ফিটা ও দিতে পারে না, ওর টিউশন ফিটাও দিতে পারে না, তাহলে আপনি ওই ছেলেটার দায়িত্বটা নিন, আমি এটাও বলতে পারি। কিন্তু সরাসরি দান সাদকা বা কোনো রকমের অন্যরকম টাকা আর কি আমরা এই একাডেমিতে নিতে পারবো না। এটা আমাদের একটা মৌলিক নীতিমালা। এখন একাডেমি চলবে কি করে? অভিভাবকদেরকে কিন্তু ঠিক ঠিক টাইমে মান্থলি যে টিউশন ফিটা আছে এটা কিন্তু দিতে হবে, তাছাড়া আমাদের এই একাডেমি চালানো সম্ভব হবে না। এটা তো সম্পূর্ণ পাবলিক একটা প্ল্যাটফর্ম, মানে এই ইনস্টিটিউশনটা, এর যে ফান্ডটা এটা কিন্তু সম্পূর্ণভাবে টিউশন ফি এবং অ্যাডমিশন ফির ওপরেই নির্ভর করছে। এখানে অতিরিক্ত বা কোনো বাড়তি কোনো আয় আমাদের এই একাডেমির নেই। এই বিষয়টাও কিন্তু সবাইকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে একটু দেরি হয়েছে হয়তো আসতে, আমাদের সালাউদ্দিন ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব, যদি আপনি একটু কিছু বলেন। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال الله تعالى في القرآن المجيد: اقرأ باسم ربك الذي خلق
قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل মুসলিম। উপস্থিত এই সভার সভাপতি মহাশয় এবং আমার শ্রদ্ধেয় ভাই সকল, আমি আপনাদের একটি পরিচিত মুখ, আপনাদেরই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান শাহপুরের একজন সহকারী শিক্ষক। আমার কথা অনেকেই ইতিপূর্বে শুনেছেন, তাই আমার কথা আপনাদেরকে একটু একঘেয়েমি লাগতে পারে, তার জন্য বেশি কিছু বলবো না। দু একটি কথা আমি আপনাদের সামনে রাখতে চাই। সেটা হলো যে শিক্ষা হচ্ছে একটি খুব সুন্দর বিষয়। মানে আমি আপনাদেরকে বলতে চাইছি যে আমরা যত জিনিস সৌন্দর্যতা অবলম্বন করার জন্য করি, বিশেষ করে নিজেকে সবাই একটু সুন্দর করে রাখতে চাই, চুলটা আঁচড়ে নিই, সকালবেলায় একটু মানে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে যাই, আবার একটু বাইরে বেরোলে আমরা সুন্দর নতুন কাপড়গুলো পরিধান করি যাতে করে আমাকে সুন্দর দেখায়। কিন্তু আসলে সৌন্দর্যতা কি? আসলে সৌন্দর্যতা হলো শিক্ষা। মানে যে যত বেশি শিক্ষিত সে তত বেশি সুন্দর, যদিও বা তার মধ্যে আর বাকি যে জিনিসগুলো যেগুলো মানুষ বেশিরভাগ কি করে গুরুত্ব দেয় সেগুলো যদি তার মধ্যে না থাকে। একজন মানুষ তার কোনো পরিপাটি নেই, একটা সাধারণ লুঙ্গি পরে একটা পাঞ্জাবি পরে বেরিয়ে গেছে, আর কিছুই নেই, কিন্তু তার মধ্যে কি আছে? শিক্ষা আছে। বিশেষ করে আমি একটা উদাহরণ আপনাদের সামনে রাখতে চাই। আমরা জানি যে বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি দেখছি উনি লন্ডন গিয়েছেন লুঙ্গি পরে, লন্ডনের প্রোগ্রামে, যেখানে মানে পশ্চিমারা কত রকমের সাজসজ্জা নিয়ে তারা পড়ে আছে, টাকাটা বহু কোটি কোটি টাকা ব্যয় করছে সাজসজ্জার প্রতি, কিন্তু তিনি সেখানে চলে গেছেন সাধারণ একটা পাঞ্জাবি পরে এবং একটা লুঙ্গি পরে। কিন্তু তার শিক্ষা, তার মধ্যে কি আছে? শিক্ষা আছে। সেই শিক্ষা থাকার কারণে তার পোশাকটা আর কেউ দেখছে না, সবাই তাকে সম্মান করছে, সুন্দরভাবে বরণ করছে, হ্যাঁ, তাকে শ্রদ্ধা করছে। তো আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনি আপনার সন্তানের জন্য যত যা কিছু করেন না কেন, আপনি তাকে সুন্দর করে তোলার জন্য, তাকে সুন্দর করার জন্য আপনাকে সবচাইতে বেশি যেটা আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা তার শিক্ষা। তো এখন আমি মানে দুর্নাম করব না, তবে আমি এতটুকু বলতে পারি যে যেভাবে আগে সরকারি স্কুলগুলোতে পড়াশোনা হতো, মাদ্রাসায় পড়াশোনা হতো, সেগুলো কিন্তু আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। সেই জন্য আমাদের গার্জেনরাও সচেতন হচ্ছেন, পাবলিক স্কুলে দিচ্ছেন, কারণ সেগুলোতে পড়াশোনার মানটা অনেকটাই উন্নত। তো যাই হোক, আমাদের খুবই কাছের মানুষ এবং বন্ধুপ্রাণ মানুষ আতিকুর ভাই, সেও এই প্রচেষ্টায় নেমেছে। আশা রাখছি যে এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো প্রতিষ্ঠানকে কবুল করে নেন, তাহলে ইনশাআল্লাহ সেই প্রতিষ্ঠানের মানে চলার পথে যতই বাধা বিপত্তি আসুক না কেন, সেটা ইনশাআল্লাহ আস্তে আস্তে সবকিছু দূর হয়ে যাবে। এবারে আপনাদের কাছে একটাই আবেদন, যারা এখানে উপস্থিত রয়েছেন তারা মানে ভরসা রেখে, আল্লাহর প্রতি ভরসা রেখে যে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানটিও অন্যান্য প্রতিষ্ঠানের মতো বা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়েও বেশি শিক্ষার দিকটা গুরুত্ব রেখে উন্নতির পথে এগিয়ে যাবে, এই জন্য আপনারা দোয়া করবেন এবং সাথ দেবেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য ইতি করছি। শেষে আর একটা কথা বলে দিই যে শিক্ষাটা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনাদেরকেও শিখতে হবে। কারণ আমাদের ধর্মীয় বিষয়টা বলা হচ্ছে, আমরা হয়তো এতটা গুরুত্ব দিইনি, কিন্তু প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন একটা সামান্য একটা কথা আমি তুলে ধরছি আপনাদেরকে। মানে আরবের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটাকে এখন ইসলামী ইতিহাস যদি আপনি পড়েন তাহলে সেটাকে বলা হয় অন্ধকারের যুগ। মানে কেন? সেখানে কি কোনো শিক্ষিত ব্যক্তি ছিল না? অবশ্যই ছিল। আবু জাহেল বলে যে ব্যক্তি, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু। আপনারা কেউ জানেন, কেউ বলতে পারবেন যে আবু জাহেল
এর পূর্ব নাম কি ছিল? আবু জাহেলের পূর্ব নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের বাপ, জ্ঞানের পিতা তাকে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাকে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু জাহেল, মূর্খের বাপ। কি কারণ বলেন দেখি? দুনিয়াবি যত জ্ঞান তার মধ্যে ছিল, যত পারদর্শিতা থাকা দরকার, তার মধ্যে কোনো কমতি ছিল না, সেই জন্য তাকে আগে আবুল হাকাম বলা হতো, জ্ঞানের পিতা বলা হতো। কিন্তু কোরআন ও হাদিসের যে নূর, কোরআন ও হাদিসের যে হিদায়াত, কোরআন ও হাদিসের যে সৌন্দর্যতা, সেটা তার মধ্যে সে ধারণ করতে পারেনি। এই জন্য তাকে পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আবু জাহেল, সে অজ্ঞের বাপ, মূর্খের বাপ। সেই জন্য আমাদেরকে চিন্তা রাখতে হবে যে আমরাও যদি দুনিয়াবী শিক্ষায় অনেক উন্নতি মানে লাভ করি না কেন, কিন্তু আমাদের মধ্যে যদি ধর্মীয় শিক্ষাটা না থাকে, তাহলে আমরা কিন্তু সেই নূর বা জ্যোতিতে আলোকময় হতে পারবো না। যে আলোকময় হয়ে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহা পুরস্কার জান্নাত লাভ করতে পারি। এই জন্য আমাদের একে অপরের শুধুমাত্র ছোট বাচ্চা নয়, সমস্ত ব্যক্তিকে এটা রাখতে হবে মাথায় যে দ্বীনি শিক্ষাটা যেন আমাদের মধ্যে থাকে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নর ও নারীর অপরিহার্য কর্তব্য হলো সে যেন দ্বীনি শিক্ষা অর্জন করে। আর এটার মাধ্যম হচ্ছে এই আপনাদের এই একাডেমিগুলো, মাদ্রাসাগুলো, স্কুলগুলো, যেগুলোতে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। আপনাদের সন্তানদেরকে যখন পাঠাবেন, তখন ওরাও সালাম শিখবে, দোয়া শিখবে, সেটার মধ্য থেকেও আপনারা প্রভাবিত হয়ে আপনারাও শিখতে পারেন। তো যাই হোক, একটা সিলসিলা জারি হবে, একটা রাস্তা তৈরি হবে। আমি এই কথা বলে আমার বক্তব্য ইতি করছি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে হে আল্লাহ, তুমি এই শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করে নিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের একাডেমির একবারে যেহেতু প্রাথমিক পর্যায় থেকে আমাদেরকে শুরু করতে হচ্ছে, এই প্রথম পথ চলা আর কি, এর কিছু দুর্বলতা তো আছেই। তার মধ্যে একটা দুর্বলতা হচ্ছে আমরা এই বছর চতুর্থ শ্রেণীর কোনো ছাত্রছাত্রীকে ভর্তি করতে পারি নাই, মানে ওই ক্লাসটা আমরা এই বছর চালু করতে পারি নাই। এটা একটা দুর্বলতা। আমাদের যে 5টা ক্লাস রয়েছে নার্সারি থেকে 3 পর্যন্ত, 5টা ক্লাসে আমাদের নিযুক্ত শিক্ষক শিক্ষিকা আছেন 6 জন। তারপরে আমি আছি, এই রাকিবুল আছেন। এইভাবে আমাদের একটা নিজেদের মধ্যে যে প্রত্যয় তৈরি হয়েছে যে আমরা ইনশাল্লাহ ছাত্রছাত্রীদের উপরে মেহনত করব আল্লাহর সন্তুষ্টির জন্যই, সেটা যেন আল্লাহ কবুল করেন। আমাদের এই প্রতিষ্ঠানে কয়েকজন মানুষ রয়েছেন যারা প্রাণ ভরে সহযোগিতা করেছেন। তার মধ্যে একজন আছেন ওয়াসিম ভাই, প্রচুর মেহনত করেছেন আমাদের জন্য এবং যখনই আমরা তাকে ডেকেছি, সহযোগিতা চেয়েছি, তখনই সহযোগিতা করেছেন। এই যে বাড়িতে আমরা করেছি, আমার দোলাভাই হয়, সদর ভাই, তিনি এখন বাড়িতে নেই, তারও সহযোগিতাটা আমরা ছোট করে দেখতে পারি না, কারণ মানে নিজেকে সংকুচিত করে, নিজের জায়গায় থাকার জায়গাটাকে সংকুচিত করে আমাদের জন্য একেবারে অবারিতভাবে তিনি এই জায়গাটা পুরোটা ছেড়ে দিয়েছেন এই দিকটা, যাতে আমাদের ক্লাস নিতে কোনো অসুবিধা না হয়। আরেকজন মানুষের কাছে আমরা এই একাডেমি তৈরির জন্য বিশেষভাবে ঋণী এবং শুরু থেকে ধরে এখনো পর্যন্ত তিনি আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি হচ্ছেন কামাল উদ্দিন ভাই। তিনি নিজেও একটা একাডেমি চালান, মিশন চালান ওনার গ্রামে, এবং তিনি এখন বর্তমানে মাঠপলসা যে জামে মসজিদ আছে সেখানে তিনি ইমাম। আমি অনুরোধ করব তিনি যদি আমাদেরকে কিছু নসিহা করেন যাতে আমাদের পথ চলাটা একটু সহজ হয়। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، والصلاة والسلام على رسول الله. اللهم صل وسلم تسليما كثيرا كثيرا.
فقال الله تبارك وتعالى في كلامه المجيد: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاث: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। যাবতীয় প্রশংসা সেই মহান রবের, মহান সৃষ্টিকর্তার, যিনি আমাদেরকে বর্ণনা করতে শিখিয়েছেন। দরুদ ও শান্তি অবতীর্ণ হোক সেই মহামানব, আখেরি নবী, মহান শিক্ষক, যিনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এর পরেই এখানে উপস্থিত উলামায়ে কেরাম, নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, স্কুলের কর্তৃপক্ষগণ, সম্মুখে উপস্থিত অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ, প্রথমে আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদের পরে এবং আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ এই জন্যই যে এই প্রতিকূল আবহাওয়াতেও আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এটা দেখে বোঝাই যায় যে আপনারা এই যে ছোট্ট একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে বা ভবিষ্যতে ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে বড় হবে, দোয়া রাখছি, এর প্রতি আপনারা আগ্রহী। যাই হোক, আমার পূর্ববর্তী যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ ছিলেন, তিনারা আজকের যেগুলো বলার বিষয় ম্যাক্সিমাম বলেই ফেলেছেন। আমার বলার বিশেষ কিছু নেই। পবিত্র কোরআন থেকে আমি আয়াত এবং হাদিস আপনাদের সামনে পড়েছি, সেখান থেকে আমি কিছু কথা আপনাদের সামনে রাখছি। আমরা জানলাম শিক্ষা কি জিনিস। শিক্ষা একটা মানুষকে বা একটা জাতিকে অস্তিত্ব রক্ষা করতে সাহায্য করে। অর্থাৎ শিক্ষা কোনো সাধারণ বিষয় নয়, শিক্ষা হচ্ছে অস্তিত্ব রক্ষার মাধ্যম। পৃথিবীতে যে আমাদের অস্তিত্ব রয়েছে, আমরা যদি শিক্ষা গ্রহণ না করতাম বা আল্লাহ তাআলা যে আমাদেরকে বর্ণনা করতে শিখিয়েছেন এটা যদি করতে না শেখাতেন, তিনি যদি আমাদেরকে না শেখাতেন, তিনি আমাদেরকে বিভিন্ন মাধ্যমে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনে যে বর্ণনাটা এসেছে সেটা হচ্ছে তিনি কলম দ্বারা মানুষকে শিক্ষা দিয়েছেন। আমরা আগেও ভাইয়ের কাছ থেকে জেনেছি, এক ভাই কলমের বিষয়টা উল্লেখ করেছেন, আমার খুব ভালো লেগেছে সেটা। যাই হোক, তো শিক্ষা হচ্ছে আমাদের যে অস্তিত্ব, পৃথিবীতে যে আমরা টিকে রয়েছি, এবং শুধু পৃথিবীতে টিকে থাকার বিষয়টা নয়, পৃথিবীতে আমরা কিছুদিন থাকব এবং পৃথিবীর পরে আমরা স্থানান্তরিত হয়ে যাব। আমরা যে মারা যাব, এই যে মারা যাব, আমরা কিন্তু ধূলিসাৎ বা মাটিতে সমস্ত কিছু, আমাদের হাড় গোড় রক্ত মাংস সব কিছু মিশে যাবে, কিন্তু একটা জিনিস মিশবে না, সেটা হচ্ছে রূহ। অর্থাৎ আমাদের রূহটা স্থানান্তরিত হয়ে যাবে। সেখানেও কাজে লাগবে আমাদের শিক্ষা। অর্থাৎ শিক্ষা হচ্ছে দুনিয়া ও আখেরাত দুই জগতে অস্তিত্ব রক্ষার মাধ্যম। যদি আমরা এটাকে গ্রহণ না করি তাহলে আমরা দুই জায়গাতেই ক্ষতিগ্রস্ত হব। এই জন্যই আল্লাহ তাআলা কি করেছেন, আমরা ইসলামের ইতিহাস পবিত্র কোরআন থেকে যদি নিই তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ তাআলা ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। ওয়া আল্লামা কি করেছেন আল্লাহ তাআলা? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনাকে সর্বপ্রথম তিনি শিক্ষাই দিয়েছেন। আর আমরা তো শুনলাম পবিত্র কোরআনের প্রথম যে বাণী আসমান থেকে অবতীর্ণ হওয়া, সেটা মূলত ইকরা, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অধ্যয়ন করতে বলেছেন, শিক্ষা গ্রহণ করার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে এবং শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমরা কি করছি?
বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছি। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় নামি দামি উন্নত মানের প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে। এই রকমই ছোট্ট একটা প্রতিষ্ঠান আপনাদের এখানে যে গড়ে উঠছে, এটা কিন্তু শাহপুর এবং শাহপুরের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই সমস্ত গ্রামের সকল মানুষের জন্য, বিশেষ করে ওই সমস্ত অভিভাবক এবং অভিভাবিকাদের জন্য আনন্দ এবং খুশির বিষয় যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা রয়েছে। কেন খুশির বিষয়? কারণ আমরা জানি আমাদের আশেপাশে অনেক স্কুল আছে, সেগুলো আলহামদুলিল্লাহ ভালো স্কুল, সেখানে পড়াশোনা ভালো হয়। কিন্তু সেখানে পড়াশোনা ভালো হলেও সমস্যাটা কোথায়? কষ্ট করে আমাদের সন্তানদেরকে সেখানে আমাদেরকে পাঠাতে হয়। এই যে তীব্র ঠান্ডা, এটা সহ্য করতে করতে তারা যায়। আপাতত এই চিন্তা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। সম্মানিত উপস্থিতি, এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়। কেন নয়? যে উদ্দেশ্য এবং যে লক্ষ্য নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়া হয়, সেটা কোনো সাধারণ বা ছোট উদ্দেশ্য নয়, বরং মহৎ এক উদ্দেশ্য। যেমনটা আমরা আমাদের সুপরিচিত এবং আমাদের অনেক কাছের ভাই আতিকুর রহমান তো ভাই নেই, ওনার কাছ থেকে আমরা শুনলাম যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মহান রবের সন্তুষ্টি। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এর মূল লক্ষ্যে রয়েছে মহান রবের সন্তুষ্টি। এই যে মহান রবের সন্তুষ্টি, এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এটা কি সাধারণ কোনো বিষয়? কোনো ব্যক্তি বা কোনো জাতি, কোনো গ্রামের মানুষ, কোনো পাড়ার মানুষ যদি মহান রবের সন্তুষ্টি পেয়ে যায়, তাহলে এর থেকে বড় বিষয় কি আছে? সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদের বেশি বেশি দোয়া করতে হবে এবং সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। কেন সহযোগিতা করতে হবে? আমি আগেই বললাম, এটা কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, বা যেগুলোই গড়ে উঠছে সেগুলো মহৎ উদ্দেশ্য নিয়ে গড়ে উঠছে। পরে সেটা কি হচ্ছে না হচ্ছে সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু গড়ে উঠছে একটা মহান লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। আর মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া। মানুষ যা নিয়ত করে সেই নিয়তের উপর তার কর্ম বর্তায়, তার কর্মফলটা বর্তায়। তাহলে কোন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য যদি এটা থাকে যে মহান রবের সন্তুষ্টি, নিয়তে যদি থাকে এবং তারা যদি গুটি গুটি পায়ে এগিয়ে যায়, সার্বিকভাবে সহযোগিতা পায়, মহান রবের সন্তুষ্টি পায়, মহান রবের সাহায্য পায়, আশেপাশের মানুষের সাহায্য পায়, তাহলে অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠানটা আস্তে আস্তে বড় হবে, গড়ে উঠবে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে উপকার এবং উপকারের যে সওয়াব, যে নেকি, উপকারের যে প্রতিদান, সেই প্রতিদানটা কিন্তু শুধু এই স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের টিচার, স্কুলের শিক্ষক শিক্ষিকা পাবে না, বরং যারা এই স্কুলের সঙ্গে জড়িত অভিভাবক অভিভাবিকা এবং স্কুলের সঙ্গে জড়িত অন্যান্য সাহায্যকারী ব্যক্তিত্ববর্গ সকলেই কিন্তু মহান রবের পক্ষ থেকে পাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে মরার পূর্বে তিনটি কাজ করে যেতে বলেছেন, অথবা তিনটির মধ্যে কোনো একটি কাজ। সেই কাজগুলো কি কি এবং মরার পূর্বে পূর্বেই কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পূর্বে পূর্বে এই জন্যই করতে বলেছেন যে মরার পরে আমরা আর কোনো কিছুই করতে পারবো না। মরার পরে আমরা আর কোনো কিছুই করতে পারবো না, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমরা অস্তিত্বহীন হয়ে যাব। এক পর্যায়ে আমাদের দেহ, আমরা যে এই যে কথা বলছি আমি, এই দেহ নিথর হয়ে যাবে। এক পর্যায়ে দেহকে মাটির ভেতরে ভরে দিয়ে আসা হবে, নিশ্চিহ্ন বিলীন হয়ে যাবে এ দেহ, কোনো কিচ্ছু থাকবে না। থাকবে কি? পৃথিবীতে যেটা আমি করে যাব, আমার কর্ম, আমার আদর্শ পৃথিবীতে কিন্তু বেঁচে থাকবে। এই জন্যই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, আল্লাহ রাসূল বার্তা দিচ্ছেন যে মানুষ যখন মারা যায় তখন কি হয়? মানুষের যাবতীয় আমল, যাবতীয় কর্মকাণ্ড, তার চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, তার সলাহ আদায় করা, তার ভালো কথা বলা, তার শিক্ষা দেওয়া, তার বা খারাপ কিছু করা, সব কিছু কিন্তু কি হয়ে যায়? স্টপ,
একদম পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, কিন্তু তিনটি কাজ বাকি থাকে। তিনটি কাজ কি কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কোনগুলো? সাদকায়ে জারিয়া হচ্ছে আপনার এমন কর্ম যে কর্মের দ্বারা মানুষ উপকার লাভ করেছে। আমরা মনে করি যে সাদকায়ে জারিয়া মানে হচ্ছে এই মাদ্রাসায় দান করা বা মসজিদ তৈরি, অবশ্যই এগুলো সাদকায়ে জারিয়া। মাদ্রাসায় দান করা, মসজিদে দেওয়া, এগুলো সাদকায়ে জারিয়া। কিন্তু এছাড়াও একটা ছোট্ট কর্ম, আপনার একদম ছোট থেকে ছোট একটা কাজ, সেটা কি? আপনি ফাঁকা মাঠে একটা গাছের বীজ পুঁতে দিয়েছেন এই নিয়তে যে এই গাছটা এক পর্যায়ে বড় হবে, এই গাছ থেকে মানুষ ছায়া লাভ করবে। এটাও কিন্তু সাদকায়ে জারিয়া, অথচ আমরা এটাকে গুরুত্ব দিই না। যাই হোক, আমি এর বিশ্লেষণ করতে চাইছি না। কল্যাণমূলক মূলক, মানব কল্যাণমূলক, মানুষের কল্যাণ সাধিত হবে, মানুষ কল্যাণ পাবে, মানুষ উপকার পাবে, এমন প্রত্যেকটা কাজই হচ্ছে সাদকায়ে জারিয়া। এমন প্রত্যেকটা কাজই হচ্ছে সাদকায়ে জারিয়া। এই যে স্কুল গড়ে উঠছে, এটাও সাদকায়ে জারিয়া। এখান থেকে মানুষ উপকার পাবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা তৈরি হবে, শিখবে, তারা দ্বীনি শিক্ষা পাবে, সাথে সাথে তারা দুনিয়াতে কিভাবে নিজেদেরকে অস্তিত্ব, নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে সেগুলো শিখবে। এটা সাদকায়ে জারিয়া। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সাদকায়ে জারিয়াকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউ ইলমিন ইউনতাফাউ বিহি, পৃথিবীতে এমন জ্ঞানের প্রচার প্রসার করে যাও, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান রেখে যাও, এমন একটা বই লিখে যাও, এমন একটা কবিতা লিখে যাও, এমন একটা লাইন লিখে যাও, এমন একটা কিছু করে যাও, এমন জ্ঞানের প্রচার প্রসার করো, ইউনতাফাউ বিহি, যা যে জ্ঞানের মাধ্যমে মানুষ কি পাবে? জ্ঞান অর্জন করতে পারবে, মানুষ উপকার পাবে। আউ ইলমিন ইউনতাফাউ বিহি, এরপরে যে বাক্যটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তির জন্য অতীব গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। সেটা কি? আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহ রসুল বলছেন যে তুমি মরে যাবে, এই মরার পূর্বে কিন্তু পৃথিবীতে একটা ছেলে রেখে যাও, একটা সন্তান রেখে যাও, ছেলে হোক অথবা মেয়ে, যেই হোক না কেন, তোমার একটা সন্তানকে পৃথিবীতে রেখে যাও, ইয়াদউ লাহু, যে তোমার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, অর্থাৎ যে তোমার জন্য, তোমার কল্যাণ সাধনের জন্য তুমি মরে গেছো, কবরে তোমার দেহ মাটিতে বিলীন হয়ে গেছে, অথচ পৃথিবীতে তুমি বেঁচে রয়েছো, তোমার সন্তান তোমার জন্য বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক রব, আমার সৃষ্টিকর্তা, আমার মাতা পিতার প্রতি ওই রূপ দয়া করো যে রূপ দয়া তারা ছোটবেলায় আমার প্রতি করেছে। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ রসুলের বাক্য, আল্লাহ রসুল বলছেন যে এমন সন্তান রেখে যাও যে সন্তান কি করবে? তোমাদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য, তোমরা মরে যাবে তারপরেও তোমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি, শিক্ষা শিক্ষা শিক্ষা, কত আলোচনা। আচ্ছা বলুন তো, পৃথিবীতে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এগুলোর অভাব? তাদের মাঝে শিক্ষা নেই? অবশ্যই আছে। একজন ডাক্তার কি কম শিক্ষিত? কিন্তু আমি দেখেছি অনেক ডাক্তার যারা শিক্ষিত কিন্তু মানবিক না, যারা শিক্ষিত কিন্তু মানবিক না, অনেক ইঞ্জিনিয়ার, অনেক প্রফেসর, ভালো ভালো মানুষ, হাই লেভেলের শিক্ষিত, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষিত, কিন্তু একটা মানুষের সঙ্গে কি আচরণ করতে হবে এই শিক্ষাটুকু তার হয়নি। সমস্যা কোথায়? আমরা শিক্ষা দিয়েছি কিন্তু প্রকৃত শিক্ষা দিতে পারিনি। সুতরাং শুধু শিক্ষা দিলেই হবে না, একটা মানুষকে বা একটা বাচ্চাকে গড়ে তুলতে হবে এমন আদর্শ দিয়ে যাতে সে শুধু ইঞ্জিনিয়ার না হয়ে যায়, যাতে শুধু সে ডাক্তার, মাস্টার, প্রফেসর না হয়ে যায়, বড় নেতা না হয়ে যায়, যাতে সে মানবিক হয়। অর্থাৎ শিক্ষার যেটা মূল উদ্দেশ্য, মহান রব যে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, মহান রব যে কোরআন ও হাদিসে শিক্ষার কথা বলেছেন, এই শিক্ষার মূল এবং মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানবিক হওয়া। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর মানবিক কখন হব? যখন আমরা শিক্ষাকে প্রকৃতপক্ষে কাজে লাগাবো। আমাদের ভাই আপনার নিচ্ছি আমি,
আমাদের যারা অভিভাবক এবং অভিভাবিকা আমরা রয়েছি, যারা আমরা আমাদের সন্তানদেরকে বড় করছি, আফসোসের বিষয়, আমি কিন্তু খুব গভীরভাবে বিষয়গুলো লক্ষ্য করি এবং আমি এটা অনুধাবন করেছি যে আমরা মূলত আমাদের সন্তানদেরকে কিন্তু শিক্ষা দিচ্ছি না। কি দিচ্ছি? শিক্ষার নামে আমরা তাদেরকে অশিক্ষিত এবং অমানবিক একটা যন্ত্রে পরিণত করছি, যে যন্ত্রের মাধ্যমে কি উপার্জন করা যায়, কি করা যায়, যে যন্ত্রের মাধ্যমে শুধুমাত্র টাকা উপার্জন করা যায়। মূলত আমরা চাইছি আমার ছেলে মাস্টার হয়ে যাক, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি কখনো চাইছি না যে আমার ছেলে মানবিক হোক, মাস্টার না হোক, আমার ছেলে শিক্ষিত হোক, মা বাপের সঙ্গে কি ব্যবহার করতে হবে এইটুকু শিখুক। আমরা চাইছি আমাদের ছেলে ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, ডাক্তার হোক, কিন্তু কেউই এইটুকু, বর্তমান সময়ে কেউই এইটুকু চাইছি না যে না, এটার সাথে সাথে আমার ছেলে যেন মানবিক হয়, আমার ছেলে ডাক্তার হওয়ার পরে যেন সে চিকিৎসা করার সময় এটা বিচার করে যে আমি কার চিকিৎসা করছি, এটা কোন শ্রেণীর মানুষ, আমার পেশেন্ট সে কে, সে কত টাকা উপার্জন করে। এই সমস্ত চিন্তাধারা বর্তমানে আমরা হারিয়ে ফেলছি। শুধুমাত্র নিজের স্বার্থ এবং স্বার্থবাদিতায় নিজেদেরকেও তৈরি করছি, নিজেদের সন্তানদেরকেও তৈরি করছি। ফলস্বরূপ আমরা কি পাচ্ছি? সমাজে প্রকৃত যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, মহান রবের মানুষ সৃষ্টি করার যে প্রকৃত উদ্দেশ্য, মানবতাকে বিশ্বব্যাপী প্রচার করা, এটা হচ্ছে না। সুতরাং এই যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, মহৎ এক উদ্দেশ্য। স্কুলের কর্তৃপক্ষকে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আলহামদুলিল্লাহ, আপনাদের উদ্দেশ্য হচ্ছে মহৎ। এই উদ্দেশ্যের উপর যদি আপনারা প্রতিষ্ঠিত থাকেন, নিজেদেরকে অবিচল রাখতে পারেন, কামিয়াবি, সাকসেস আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা আপনাদেরকে সফল করবেন, আমিন, এই দোয়া রাখছি। দ্বিতীয়ত, আমি নিজেও ছোট্ট একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাই, ছোট্ট একটা শিক্ষা প্রতিষ্ঠান, এরকমই প্রাইমারি একটা স্কুল। এখানে যারা এই স্কুলের অভিভাবক রয়েছেন, আমি আতিকুল ভাইয়ের কাছে শুনলাম যে এখানে প্রি প্রাইমারির ছোট্ট ছোট্ট শিশু, ছাত্রছাত্রী বেশি। দেখুন, একটা স্কুল যে চলবে, সব থেকে মানে বড় ভূমিকা যারা পালন করে স্কুল চলার জন্য, সেটা হচ্ছে অভিভাবক এবং অভিভাবিকা। এরা সমস্যা যদি না তৈরি করে তাহলে সমস্যা হবে না। একটা স্কুল, একটা প্রতিষ্ঠান যেখানে 100-র ওপর মানুষের সমন্বয়, সেখানে কিছু সমস্যা থাকবে, এটা স্বাভাবিক। নিখুঁতভাবে কোনো কিছু হয় না। সুতরাং যারা অভিভাবক এবং অভিভাবিকা আছেন, আপনারা ধৈর্য ধারণ করবেন। কেন ধৈর্য ধারণ করবেন? আমি একটা ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান চালাই, যেটা বললাম, সেটা চালাতে গিয়ে প্রবলেম কি ফেস করেছি। 1 বছর হতে না হতে গার্জেনদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ, আমার ছেলে কিছু শিখলো না। আপনার ছেলে কতটা জানতো সেটার উপর ভিত্তি করে আপনি একটা রেজাল্ট তৈরি করুন, তারপরে আপনি দেখুন কি শিখেছে না শিখেছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট ছবি দেখাতে চাইছি। আমি এটা যখন প্রথমে পেয়েছিলাম, হয়তো দূর থেকে যারা রয়েছেন বুঝতে পারবেন না। এটা কি আপনারা বুঝতে পারছেন? ছবিটা অস্পষ্ট, ভাই বুঝতে পারছেন? ভালো করে দেখেন, শুধু ডাব না, একটা ডাবের চারা গাছ এবং তার সেই চারা গাছে একটা ডাব ধরে আছে। বর্তমান সময়ের ম্যাক্সিমাম অভিভাবক এবং অভিভাবিকা, আমি স্কুল চালাতে গিয়ে যেটা ফেস করেছি, যেটা আমি বুঝেছি, এই মস্তিষ্ক আর কি, চারা গাছে ডাব ধরানোর মস্তিষ্ক। একটা স্কুল তৈরি হলো, তাকে আপনি সময় দিন, 1 বছরের মাথায় গার্জেনরা কি হয়ে যায়? অধৈর্য হয়ে যায়। কি শিখলো? কিছু শিখতে পারলো না। কি শিখেছিল আপনার সন্তান, তার উপর ভিত্তি করে আপনি একটা রেজাল্ট, একটা রিপোর্ট স্কুলকে দিন, এবং স্কুল ছেড়ে যাবেন না। আমরা কি করি? 1 বছরের মাথায় এই স্কুল ওই স্কুল, কি শিখাতে চায় আমাদেরকে? চারা গাছে কখনো ডাব ধরে? তারা তো ধীরে 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 শিখবে। এই জন্য কি প্রয়োজন? সময়। শিক্ষা অর্জনের জন্য যে সমস্ত শর্ত মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরাম, বড় বড় বিজ্ঞ ব্যক্তিত্ব যে শর্তগুলো রেখেছেন, তার মধ্যে একটা শর্ত হচ্ছে তুলুজ জামান, দীর্ঘ সময় নিয়ে শিখতে হবে।
একটা প্রি প্রাইমারির ছেলে, তাকে যদি আপনি কবিতা শেখাতে চান, সে শিখতে পারবে না। সে ওই অ থেকে জেড, চন্দ্রবিন্দু চান পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যদি একটা 4 বছরের শিশু শিখে গেছে, তার মানে আপনি জেনে রাখুন আপনার সন্তান অনেক কিছু শিখেছে, অনেক কিছু। এরপরে সে আস্তে 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 ধাপে ধাপে শিখবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমাদের যারা অভিভাবক এবং অভিভাবিকা, প্যারেন্টস যারা, ছাত্রছাত্রীর মা বাপ যারা, তারা কি হয়, অধৈর্য হয়ে যায়। এই যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আপনারা অধৈর্য হবেন না। যারা এর সঙ্গে যুক্ত হয়েছেন, শেষ পর্যন্ত থাকবেন। এবং ওই যে আল্লাহ রসুলের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে 3টি কাজের কোনো একটা কাজ অথবা সম্ভব হলে 3টি আপনি করে যান। অবশ্যই এই যে শিক্ষা প্রতিষ্ঠান 3টির কাজই বাস্তবায়িত করে। এটা একদিকে সাদকায়ে জারিয়া, অপরদিকে কি, আও ইলমিন ইউনতাফাউ বিহ, এখান থেকে এমন শিক্ষার প্রচার প্রসার হয় যেখান থেকে মানুষ কল্যাণ পাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ইনশাআল্লাহ আমাদের এখানে যে কর্তৃপক্ষ রয়েছে, এখানে যিনি আলেম হিসাবে নিযুক্ত হয়েছেন, তিনি এমনভাবে প্রচেষ্টা চালাবেন যাতে করে আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে থাকে, আপনার জন্য কি করতে থাকে, আপনি মরে যাওয়ার পরেও আপনি তার অন্তরে জীবিত থাকেন। সে ব্যবস্থাপনা করেই এই স্কুল চলবে ইনশাআল্লাহ। স্কুল কর্তৃপক্ষের কাছে এই বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষে বলার মাঝে যদি ভুল ত্রুটি বা আপনাদেরকে আমি কোনো রকমের কোনো কষ্ট দিয়ে থাকি, তো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রান। খুব চমৎকারভাবে তিনি কথাগুলো বলেছেন। আসলে কোয়ালিটি এডুকেশন জিনিসটা আমাদের একাডেমির তরফ থেকেই বলছি, এটা শুধু ডিগ্রির উপরে হবে না। এর একটা মূল প্যারামিটার হচ্ছে যে সে কতটা স্রষ্টার প্রতি বিশ্বাসী এবং স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্যে তার জীবনটাকে কতটা সে উৎসর্গ করতে পেরেছে তার উপরে আমরা এটা খেয়াল রাখবো। তবে একটা শিশুকে আমি এর আগেও বলেছি, সুসন্তান বা সলেহ সন্তান হিসেবে যদি তৈরি করতে হয়, তাহলে 3টি জিনিসের বিশেষ ভূমিকা রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষক বা আমাদের এই যে একাডেমি, আর একটা হচ্ছে প্যারেন্টস, বাবা মাকে কিন্তু অতি সক্রিয় থাকতে হবে। আর একটা হচ্ছে পরিবেশ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের পরিবেশটাও সেইভাবে তৈরি হয়নি যে একবারে তৌহিদমুখী এবং দুনিয়ার যে শিক্ষাগুলো আছে সেটাকে অর্জন করে সে উন্নতি চরম শিখরে পৌঁছে যাবে, এইরকমটাও নয়। এটা আমাদের একটা দুর্ভাগ্য যে যে জাতির শুরুটা হচ্ছে ইকরা দিয়ে, সেই জাতি এখনো পর্যন্ত শিক্ষার গুরুত্ব, শিক্ষার তাৎপর্য, শিক্ষার মাহাত্ম্য এগুলো শোনার মুখাপেক্ষী। এরপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা একাডেমির যারা শিক্ষক শিক্ষিকা এবং আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে প্রাথমিকভাবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা সম্পর্কে একটা ধারণা দেওয়া, মানবিক হওয়ার জন্য আমাদের একটা চর্চা, সেই আদবটুকু যেন আমাদের এখানে শিক্ষার্থীরা শিখতে পারে, সেই চেষ্টাটা আমরা করব ইনশাআল্লাহ। এবং এই চেষ্টাটা আপনাদেরকেও করতে হবে। আমি এখানে একটা শিক্ষার্থীকে বললাম যে তুমি মোবাইলে অ্যাডিক্টেড হবে না, এবার আপনি যদি ছাত্রকে পড়াতে দিলেন, নিজের ছেলেকে পড়াতে বসালেন আর আপনি মোবাইলে রিলস দেখছেন, তাহলে কিন্তু সলেহ সন্তান হবে না, আমরা ব্যর্থ হব। এবং এই ব্যর্থতার দায়ভার হয়তো আমাদেরও, কিন্তু শুধু আমাদের নয়, এটা সবার, এবং পরিবেশটা আরও খারাপ হবে। যাই হোক, আমরা চাই না যে আমাদের যে মুসলিম সমাজ সেটা আরও কলুষিত হোক, বরং আমরা চাই আরও আলোকিত হোক। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমাদের জ্ঞান এবং সমৃদ্ধির মাধ্যমে আমাদের যেন আরও উন্নতি হয়, সেই ব্যাপারে আল্লাহ যেন আমাদেরকে সেই রহমত দান করেন। এবার যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে একাডেমির বিষয়ে, তাহলে আপনারা খুব সংক্ষিপ্তভাবে 2-1টা হয়তো আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, আর যদি না থাকে তাহলে আমাদের অনুষ্ঠান বা আলোচনা এখানেই শেষ করতে হবে। যদি থাকে তাহলে বলতে পারেন।
এমনিতেও অনেক লেট হয়ে গিয়েছে, আর যারা মেহমান আছেন তারা খুব, উনি তো মাঠপলসা থেকে এসেছেন, আবার গিয়ে নামাজ পড়িয়ে মাইয়াত আছে, সেই জন্য আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছে। কিন্তু আলোচনার যে দরজা সেটা কিন্তু বন্ধ নয়। আপনারা আপনাদের যে পরামর্শ, আমাদের ভুলভ্রান্তি হবে সেটাকে সংশোধন করে দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন, আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমরা অবশ্যই সেটা সংশোধন করব, আমরা চেষ্টা তো রাখবই। এবং দোয়া করবেন, সবাই দোয়া করবেন যাতে আমাদের এই একাডেমিটা আল্লাহ কবুল করেন। আমাদের উদ্দেশ্যটা যাতে আমরা সেই নেক উদ্দেশ্যের উপরে যেন অবিচল থাকতে পারি এবং আল্লাহ যেন সেটা কবুল করেন। আপনারা সবাই দোয়া করবেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা এই শীতের মধ্যে এসেছেন। আমাদের যারা অতিথি রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, কামাল ভাইকে ধন্যবাদ দিচ্ছি। আর আমার ভাই অভিভাবক তুল্য বলতে গেলে আব্দুল সাত্তার ভাই, উনি যে এসেছেন এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি। উনি এত ব্যস্ততার মধ্যেও এসেছেন, ওনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ দিচ্ছি। সবাইকে শুকরিয়া জানিয়ে আমি আমাদের এই যে আলোচনা এখানেই শেষ করছি। সবাই নিজে নিজে দোয়া করবেন। আমাদের যে মানে কোনো একটা বৈঠক শেষেও একটা দোয়া আছে, সেই দোয়াটা সব নিজে নিজে পড়বেন, এটা সমবেতভাবে পড়ার কোনো বিষয় নয়। এখানেই শেষ করলাম।